আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ও ৩ সন্তান সহ ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার। মূল সন্দেহভাজন গৃহকর্তা পলাতক, জিজ্ঞাসাবাদের জন্য ২ জন আটক। পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটে থাকতে পারে। হাম ও উপসর্গ নিয়ে দেশে আরো ৯ শিশুর মৃত্যু। নতুন রোগী ১৫০০-এর কাছাকাছি, বেশিরভাগ হাসপাতালেই উপচে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশি ২ যুবককে গুলি করে মারল বিএসএফ। মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, যোগাযোগের চেষ্টা করছে পারিবারিক কবরস্থানের দাফন। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। মাদারীপুরে শোকাবহ পরিবেশ। অঞ্চলে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। স্থায়ী সমাধান চান কৃষক, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। কোরবানির জন্য ভোলার খাবারগুলোতে গরু মোটা তাজা করার ব্যস্ততা। গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বেড়েছে খরচ, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও ৩ সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে রয়েছেন পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে ৫ জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। বাড়ির নিচতলায় স্ত্রী ৩ সন্তান নিয়ে বছর খানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি একজন গাড়ি চালক, বাড়ি গোপাল। শনিবার সকালে থানায় গিয়ে ৫ জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের ৩ সন্তান ও ভাই এবং এক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ফোরকানের ভাই ফোন দিচ্ছে ছোট বোনের কাছে, ছোট বোন জানাইছে ওর বাপরে, ওর বাপ ফোন দিয়ে বানাইছে ওর বোন ছিল গাজীপুর মাস্টার বাড়ি, ওরা ফোন দিছে, ওরা আর কি এসে দেখছে সত্যি মারা গেছে। আয়সা দেখি দরজা খোলা, পরে ঢুকলাম, ঢুকে দেখি যে ফ্লোরে 3টা বাচ্চা, তারপর খাটে একটা ছেলে, আবার তারপর এই সেটের রুমে দেখতে এসছে, সেটের রুমে দেখি মহিলা, একটা মহিলাটার খুব বিদঘুটাভাবে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজে ৫ জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মিয়া প্রায় টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। কদিন আগে বিদেশে চাকরি দেওয়ার নাম করে গোপালগঞ্জ থেকে ডেকে আনেন শ্যালককে। ফুরকানের ছোট ভাই এরে ফোন দিয়েছে যে আমি সবগুলো মেরে ফেলছি, মিশকাত নাম বলছে, আমি সবগুলো মেরে ফেলছি। এর আগে পরে আমার বোনের নির্যাতন একবার করছে, মানে ওরে কি করছিল না করছিল জানি না, আপনার চুল টুল সব পড়ে গেছে। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝড়গা বিবাদ লেগে থাকে। ৯ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এর মধ্যে বরিশালে ও ঢাকায় মারা গেছে ৬ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে, আর সাথে আইসিইউর সংকট তো রয়েছে। নিয়মিত টিকা অব্যাহত রাখা ও পরিবারের মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও ৯ শিশুর। এর মধ্যে বরিশালে মারা গেছে ৩ জন, এছাড়া ঢাকায় ৩, খুলনায় ২ ও সিলেটে প্রাণ গেছে আরও ১ শিশুর। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। হামের জ্বর হচ্ছে লুনতিল লেহান দেখা এবার হাসপাতাল ভর্তি করছি, ডাক্তারে কইতেছে এটা হাম রোগ। জ্বর নিয়ে মেডিকেল আসার পর তারপরে হাম হচ্ছে 3 দিন পর, তারপর তো চিকিৎসা ডাক্তার চালাইতেছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বেশিরভাগ হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় কেউ চিকিৎসা নিচ্ছে বারান্দায়, কেউ মেঝেতে। রোগী বেশি লাগে, সিট মিলেন না। দেখো বেডও 2 জন হয়ে দেওয়া, আমার বেডও দিতে হয়েছেন, আর আমার খুঁজে তুলছেন। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ তাদের।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন সমৃদ্ধ খাওয়া একই সাথে সকল শিশুকে আমরা রুটিন পেয়ের মাধ্যমে 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ হামের টিকা, 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে থাকি। রোগীর সেবার ক্ষেত্রে আসলে কোনো কমতি হবে না আমরা আশা করি। আমাদের সিস্টার ডাক্তাররা মাইকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাম রোগীদের সুচিকিৎসায় হাসপাতালগুলোতে আইসিইউ সেবা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বারিয়ায় কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার রাত্রে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্তে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মুরসালিন ও নবী হোসেন। বিজেপি জানায় রাতে মুরসালিন নবী সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এই সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গুলিবিদ্ধ হয় মুরসালিন ও নবী হোসেন। পরে তাদের সীমান্তের ওপারে নিয়ে যায় বিএসএফ, সেখানেই প্রাণ হারান 2 জন। বিজেপি জানিয়েছে তাদের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মাত্র কিছুক্ষণের মধ্যে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আর বাদ আসর মাদারীপুরে চর গোবিন্দপুর গ্রামে তারা নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর আগে সকালে মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আর এই সময় উপস্থিত ছিলেন বৃষ্টির পরিবারের সদস্যরা, সহপাঠী সহ আরও সরকারি কর্মকর্তারাও। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রাম মাদারীপুরে। এ মাসের 17 তারিখ দেশে ফিরে নিজের ডিজাইনে করা বাড়িতে ওঠার স্বপ্ন ছিল নাহিদা সুলতানা বৃষ্টির। কিছুটা আগে ফিরলেন ঠিকই, তবে ফিরলেন প্রাণহীন। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, তার প্রত্যাবর্তন ঘটল কফিনে সম্পন্ন করার সার্টিফিকেট। তবে মা বাবা পেয়েছেন মরণোত্তর সার্টিফিকেট। বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মা বাবা ও স্বজনরা। কফিন দেশে পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। স্বজন সহপাঠীদের দাবি সুবিচার। শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, ওকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। এখন আপনারা সবাই দোয়া করবেন একটাই, যেন ওকে আল্লাহ জান্নাতবাসী করুক। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। ডিগ্রি নিয়ে আসবে, আমরা তাদের আগায় নেব, কিন্তু এইভাবে যে মরদেহ আমাদের নিতে হবে এটা কোনদিন কল্পনা করিনি। আদরের কন্যাকে নিয়ে ছিল কত স্বপ্ন, নিমিষেই সব শেষ। সন্তান হারানোর কষ্টের পাথর এখন বাবা মার বুকে। গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে। বাজারের হাওর অঞ্চলে উজানের ঢল আর বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির উঠতি ফসল। শেষ চেষ্টা হিসেবে কেউ পানির নিচে তলিয়ে থাকা আধা পাকা বা আধা পচা ধান সংগ্রহের চেষ্টা করেছিলেন। ঢলের আগে যারা ফসল তুলতে পেরেছিলেন, বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে তারাও হয়েছেন ক্ষতির মুখোমুখি। ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান কৃষকরা। 4 বিঘা জমিতে ঋণ করে বোরো আবাদ করেছিলেন কৃষক সাইদুল মিয়া। স্বপ্ন ছিল ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, সংসারে ফিরবে স্বস্তি। কিন্তু আকস্মিক ঢলে সব স্বপ্ন ভেঙে গেছে। তবুও শেষ সম্বল বাঁচাতে পানিতে নেমে আধা পচা ধান কাটছেন তিনি। প্রতি বছর আমরা ক্ষেত করি, ক্ষেত করার পরে পানি নেগে আমরা খামলা পাই না, যাতে আমরা ধান কাটার মেশিন পাই না। শুধু সাইদুল মিয়া নন, একই চিত্র